সৃষ্টির সেরা আদমের জাত আমি খাজানায়ে সুলেমানের রেহমুনা জিন শাহে জিন্নাত। 1 বছর ধরে তুমি আমাকে কবজা করার জন্য সাধনা করছো। আজ হে শাহরার দরবেশ, আমি তোমার সাধনার কারণে বাধ্য হয়ে আমি তোমার সামনে হাজির হয়েছি। কিন্তু কেন তুমি আমাকে তোমার গোলাম বানাতে চাইছো? গোলাম না বন্ধু, সাহায্যকারী বানাতে চাই। হে খাজানায়ে সুলেমানি রেহনুমা জিন, আমাকে সাহায্য করো। আমাকে সুলেমানি গুপ্তধনের কাছে পৌঁছে দাও। আমি অঢেল দৌলতের মালিক হতে চাই। অঢেল দৌলত নিও না। আমি অঢেল দৌলতই নেব। আমি তোমাকে অঢেল দৌলত নিতে দেব না। আমি দৌলত নিয়েই ছাড়বো। অঢেল সম্পদের চিন্তা তোমার মন থেকে মুছে ফেলো। হে শাহরার দরবেশ, প্রয়োজনের বেশি সম্পদ মানুষকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এই লালসা তোমার জীবনকে জাহান্নাম বানিয়ে দেবে। আমি জাহান্নামকে জান্নাত বানাতে চাই। এ লালসা নয়, সেবা করা, মানবতার প্রতি দরদ। আগুন বর্ষণ করে আসমান, পিপাসায় ছটফট করে জমিন। সারা জীবনের এই জাহান্নাম ভেঙে পানি বার করে এই জাহান্নামকে জান্নাত বানিয়ে দিতে চাই। আর এই জান্নাত তখনই হতে পারে যখন আমার কাছে অঢেল সম্পদ থাকবে। হে শাহেন শাহে জিন্নাত, আমি এই রেগিস্তানে আমার নিষ্পাপ ভাই, নিজের বোন, মা বাবাকে পিপাসায় ছটফট করতে করতে মারা যেতে দেখেছি। পানির জন্য পিপাসায় ছটফট করে মরতে দেখেছো? হ্যাঁ, হে খাজানায়ে সুলেমানি রেহনুমা, দেখো দেখো, আমি তোমাকেও দেখাচ্ছি। দেখো, দেখো দেখো, এই ধূসর মরুর মাটি দেখো। সেই কষ্টের স্মৃতি আজও আমার চোখের পানি হয়ে বেঁচে আছে। আমার বাচ্চা বাবা। আম্মা, পানির পিপাসায় মরছে। পানি দরকার আম্মা, পানি দরকার। পানি আনতে এত দেরি কেন করলে? কুসুম, কুসুমার নেই। আব্বাজান, এই রেগিস্তানের জন্য কিছু করো বাবা। হ্যাঁ আব্বাজান, আমি কিছু করব আব্বাজান। যেন আমাদের মতন মা বাবা পানির কারণে পিপাসায় ভুগে না মরে যায় বাবা। আম্মা, 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 পানি পানি আম্মা, আব্বা, আব্বা, ইয়া আল্লাহ, এই কষ্ট আমাকে কেন দিলে? এ আল্লাহ, এই জন্য আমার দৌলত চাই, অঢেল দৌলত, যেন এই মৃত্যুর রেগিস্তানে আমি নালা বানিয়ে দূর দূর থেকে পানি আনতে পারি, আর যে কোনো এলাকায় আমি নালা বানিয়ে পানি পৌঁছে দিতে পারি। হে আদম জাত, তোমার অঢেল দৌলত পাবার ইচ্ছা কবুল হলো। তুমি নিজের জন্য নয়, অন্যের জন্য অঢেল সম্পদ পেতে চাইছো, মানবতার সেবা করতে চাইছো, মানুষকে পিপাসায় মারা যাওয়া থেকে বাঁচাতে চাইছো, তোমার বাবা মায়ের কাছে করা ওয়াদা পূরণ করতে চাইছো। 31 বছর সাধনা করে তুমি তোমার যৌবনের বয়স ভালো ইচ্ছায় উৎসর্গ করে দিয়েছ। খুবই ভালো। হে শাহরার দরবেশ, তোমার ভালো ইচ্ছা, মানবতা, পরিশ্রম, তোমার আনন্দ, মানবতার প্রতি আবেগে আমি প্রশংসা করছি। শুক্রিয়া, শুক্রিয়া হে রেহনুমা জিন। এখন তুমি আমাকে সুলেমানি গুপ্তধন পাওয়ার উপায় বলো।
গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর নকশা। যখনই তোমার প্রয়োজন হবে এই নকশার কাছে প্রশ্ন করবে, জবাব তুমি ওখান থেকে দেখতে পাবে। এক জিন জবাব দেবে, তুমি এর হেফাজত করো। অবশ্যই হেফাজত করব হে রেহেনুমা জিন। তোমার আর কি সাহায্য পাবো? এটা হলো সুলেমানি নকশা। যখন রাস্তায় কোনো জিন বা পাহারাদার তোমাকে আটকাবে, তো চাকতির উপর লেখা এই নকশা তুমি অবশ্যই দেখিয়ে দিও। শুক্রিয়া। আর কিছু? এই আংটি যখন ঘষবে আমি হাজির হব, কিন্তু আমাকে তখনই ডাকবে যখন সত্যি আমাকে তোমার প্রয়োজন হবে। প্রয়োজন ছাড়া আমাকে ডেকো না। এই আংটি আমার গোলামের চিহ্ন। আজ থেকে আমি তোমার গোলাম। না খাজানায়ে সুলেমানি রেহনুমা শাহে জিন্নাত, এই আংটি গোলামির নয়, বন্ধুত্বের চিহ্ন। আচ্ছা বন্ধু শাহরার দরবেশ, আল্লাহ তোমার এই ভালো ইচ্ছাকে সফল করুন, যাতে তুমি রেগিস্তানে কুয়া বানাতে পারো এবং পানি আনতে পারো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। হ্যাঁ, আমার উট কোথায়? কোথায় আমার উট? আমার উট? আফতাম আফতাম আফতাম। আফতাম আফতাম আফতাম। তুমি সব দিরহাম হেরে গেছো। যাও বাইরে যাও, বেরো এখান থেকে। আরে থামো, কি আর ধরবে জুয়াতে? এভাবে কেন চলে যাব? এখনো আমার কাছে 4টা উট আছে। 4? আমি 4 উটের মালিক। 4 উটে আমার কাছে 4 উট আছে, বুঝলে? এই উটগুলোর মালিক কে? আমি উটের মালিক। এই চোর আমারই উট চুরি করে এনেছে, আর ও জানেই না উটগুলোর মালিক আসলে কে। আমারও তো একজন মানুষ দরকার, কেন ওকে সাথে নিচ্ছে না? সুলেমানি গুপ্তধন পর্যন্ত পৌঁছতে আর বহন করতেও তো একজন মানুষ লাগবে। মোহতারাম হুজুর, কি ভাবছেন? এই উটগুলো আমারই, আর আমি ওগুলোর মালিক। ছোটবেলা থেকেই ওদের যত্ন করছি। মিথ্যা তুমি ভালোই বলো। কি বলতে চান? বলতে চাইছি যে শুধু কথাই বলো নাকি কিছু পরিশ্রমের কাজও করো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কেন নয়। হে আমার অচেনা হুজুর, কে তুমি বলো? আমি সাহারার দরবেশ। আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে। সেখানে এক পাহাড়ে যে আমাকে কিছু মাল সামান আনতে হবে। তুমি কি আমার সাথে যেতে পারো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম প্রস্তুত। কিন্তু এটা তো বলো, তার বদলে তুমি কি দিবে আমাকে? বলো কি চাই তোমার? ধরে নাও 500 দিনার। না, আমি তোমাকে 500 দিনার নয়, 500 আশার ফিয়া দেব। 500 আশার ফিয়া? এটা কি চুরি না ডাকাতি? মজদুরের এতটা মূল্য কখনো হতে পারে? সেটা তো কোনো চোর দিতে পারে, নয়তো কোনো মহান বন্ধু।
সবাইকে নিজের মতো ভেবো না। এই দুনিয়াতে ভালো মানুষও আছে, আর এই দুনিয়া তাদের কারণেই চলছে। চলো। চলো। তুমি এখানেই দাঁড়াও। হে নকশার দৈত্য, আমাকে রাস্তা দেখাও। আমাকে সুলেমানি গুপ্তধনের নিশানা দেখাও। বলো আমি কোন পথে যাব। হে নকশার দৈত্য, আমাকে সুলেমানি গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলো। হে সুলেমানি গুপ্তধন প্রত্যাশী মুসাফির, এখান থেকে বাম দিকে যাও। 31 দিন আর 31 রাতের পর এক দৈত্যকে দেখতে পাবে, যার নাম খামোশ দৈত্য। হ্যাঁ মুসাফির, তার নাম খামোশ দৈত্য। ও পাথরের বিশাল দেহী দৈত্য, মাটির টিলায় শুয়ে আছে। আর তুমি যত আমলের মালিক সেসব পড়ে ওর গায়ে ফু দেবে, ওই খামোশ দৈত্য জেগে যাবে। সে দেখতে যেমন তেমনই তার আওয়াজ, শুনে ভয় পাবে না। ও তোমাকে যে রাস্তা বলবে ওই রাস্তাতে গেলেই সুলেমানি গুপ্তধন লুকিয়ে রাখা পাহাড়ে পৌঁছবে। 31 দিন আর 31 রাতের পর? হ্যাঁ, একটা কথা মনে রেখো, রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য, তোমাকে ভয় দেখানোর জন্য অনেক কিছু আসতেই থাকবে। রাস্তা থেকে সরবে না, আর বিপদ দেখে ভয় পাবে না। যাও, 31 দিন 31 রাতের সফরের জন্য রওনা হয়ে যাও। যাও। শুক্রিয়া, শুক্রিয়া হে নকশার দৈত্য, তোমাকে শুক্রিয়া। মোহতারাম সাহারার দরবেশ, আমার থেকে লুকিয়ে তুমি কি দেখছিলে? কার সাথে কথা বলছিলে? আমাকে এসব প্রশ্ন করো না। সাহস নিয়ে আমার সাথে চলো, সময় আসলেই সবকিছু বুঝে যাবে। আর ওয়াদা অনুযায়ী তুমি আমাকে 500 আশার ফিয়া দেবে, মনে আছে তো? দেব দেব, অবশ্যই দেব। এসো, এই আচ্ছা। পথে রওনা দিই। চলো, চল চল। ঘাবড়ে যেও না, সাহস রেখো। আরে কিসের সাহস? বাতাসে উড়ে যাওয়ার সাহস? ঝড়ের কবলে পড়ে কবরে দাফন হবার সাহস? না না, তুমি এত জলদি মরবে না। এসো আমার সাথে। এক শর্তে আসবো, যদি 500 আশার ফিয়ার বদলে 1000 আশার ফিয়া দাও তবেই আসবো। হ্যাঁ, বলে দিলাম, নয়তো আমার উট নিয়ে ফিরে যাচ্ছি আমি। আরে না না, যেও না। আমি তোমাকে 1000 আশার ফিয়াই দেব। এসো আমার সাথে। এই নাও। এটা কি কোনো জীবন? ক্ষুধা লাগলে খেজুর খাও, না মদ, না কাবাব, না মাংস, না জুয়া। আনন্দের কোনো জিনিসই নেই। কতদিন হলো, কতদিন আমি মদ পান করিনি। আমার শরীর ভেঙে পড়েছে। নাচ দেখিনি আমি, গান শুনিনি। নিশ্চয় আমার এই ত্যাগের মূল্য পাওয়া উচিত। হ্যাঁ, তোমার জন্য হে মোহতারাম দরবেশ আমি কত ত্যাগ স্বীকার করেছি। তুমি জবাব দিবে না মোহতারাম দরবেশ? আচ্ছা তাহলে আমি দিচ্ছি। আমি ফিরে যাচ্ছি উট নিয়ে। হ্যাঁ না,
তাহলে 1000 আশারফিয়ার বদলে তোমাকে পুরো 1500 আশারফিয়া দিতে হবে। হ্যাঁ, আর যদি রাজি না হও তাহলে তোমার পথ তুমি দেখো। একলা তুমি তোমার গন্তব্যে পৌঁছবে, আর যে মালপত্র তুমি নিতে চাচ্ছ না সেসব মালপত্র তোমাকে সারাটা পথ ঘাড়ে নিয়ে বেরোতে হবে। এটাই হবে ব্যবস্থা। এই সফর তোমার কোনোই কাজে আসবে না দরবেশ। তুমি ফিরে আসতে আসতেই রাস্তাতেই মারা যাবে। হ্যাঁ, হে লোভী মানুষ, আমি ভীতু নই, আর যা কিছু আমি নিতে যাচ্ছি সেসব আল্লাহর বান্দার আমানত, আর আমানতের খেয়ানত করা উচিত নয়। আমিও তো আল্লাহর বান্দা, আমার মেহনতের মজুরিও তো তোমার কাছে আমানত। তুমিও তো খেয়ানত করতে পারো না এটা, তাই আমাকে 1000-এর বদলে 1500 আশারফিয়া দিতে হবে। দিয়ে দেব, কিন্তু এটা ইমানদারের নীতির সাথে বেইমানি। কেন? যখন একবার মেহনতের মূল্য আদায় হয়ে যায় তখন ওই মূল্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। বুঝেছি। এই নাও, পানি পান করে শুয়ে পড়ো। যেও না জামাল, থামো থামো জামাল, থামো। কেন থামবো আমি? কেন থামাচ্ছ আমাকে? তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না সাধু দরবেশ? যা আমাদেরকে দেখাচ্ছে তা চোখের সাথে ধোঁকাবাজি, ভোগ বিলাসিতার ফাঁদ। প্রথমে তুমি এই জালে ফেঁসে যাবে, তারপর আর মুক্তি পাবে না জামাল। আমাকে থামিও না আমার দরবেশ। আমার ভাগ্য আজ আমাকে উদ্যান দেখিয়েছে, আর আমাকে এখানে নিয়ে এসেছে। যেসব কিছুর জন্য আমি ছটফট করছিলাম, আমার ভাগ্যে সেসব কিছুই আছে। সুন্দর চেহারা আছে, জুয়া আছে, মদ আছে, মাংস আছে, কাবাব আছে, সবকিছু আছে। আর দোজক আছে। বোকা যুবক কোথাকার। আরে তোমার কাছে আমি শুধু একটা বোকা যুবক, কিন্তু তুমি কি? তুমি তো বুড়ো একটা। এটা তোমার দোষ নয়, এটা তোমার বয়সের দোষ। জামাল, আমার কথা শোনো, আমার কথা বোঝো, আমার কথায় বিশ্বাস রাখো। জামাল, এটা মরীচিকা। জামাল, এটা মরীচিকা। মরীচিকা তাকেই বলে যখন মানুষ সুখের পসরা দেখে, যা চায় তাই চলে আসে। জামাল, পৃথিবীতে 2 ধরনের জিন হয়, এক ভদ্র ও ইমানদার, যারা কালেমা শরীফের উপর ঈমান রাখে, আল্লাহর ইবাদত করে। আর এক হয় শয়তান জিন, যারা মানুষকে খারাপের দিকেই নিয়ে যায়, মানুষের ক্ষতি করে, মানুষকে কষ্ট দেয়, আর পায়ে পায়ে ধোঁকা দিয়ে মৃত্যুর জালে ফাঁসিয়ে দেয়। এই জন্যে জামাল, তুমি যেও না। যদি যাও তো ফিরে আসতে পারবে না জামাল, ফিরে আসতে পারবে না জামাল, তুমি যেও না। ভালো হবে, ভালো হবে ফিরে না আসলে। ওখানে হাসিনার সাথে, মেহজাবিনের সাথে, নাজনীনের সাথে থাকবো, অনেক জুয়া খেলবো, আর জুয়াতে আমি অনেক অনেক দৌলত জিতে অনেক বড় লোক হয়ে যাবো আমি। লালসার গোলাম বোকা যুবক, তোমার দৃষ্টিতে লোভ আর সুন্দর যৌবনের উপর পাপের এমন পর্দা পড়েছে যে তুমি অন্ধ হয়ে গেছো। যদি তুমি মারা যাও বা বেহুশ হয়ে যাও, তাহলে আমার সেই নেক ইচ্ছার কি হবে যার জন্য তোমাকে আমি সাথে করে এনেছি? তুমি যেও না, তুমি যেও না জামাল, তুমি যেও না। তুমি থাকো তোমার ভালো মানুষ নিয়ে, আমাকে থামিও না। আমি তো চললাম আশ করতে।